আজকের গল্প আয়নার পিশাচ। রাত তখন গভীর, বাইরে ঝড় বইছে। তীক্ষ্ণ বাতাসের শব্দে জানলার কাঁচ কাঁপছে। শুভ্র একা বাড়িতে ছিল। তার বাবা মা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছে। বাড়িটা বেশ পুরনো। মেঝের কাঠগুলো হাঁটার সাথে সাথে কড়কড় শব্দ করত। শুভ্রর ঘরের এক কোণে রাখা ছিল এক পুরনো আয়না। আয়নাটির উপর ধুলোর আস্তরণ জমেছিল। শুভ্র ছোটবেলায় শুনেছিল এই আয়নার ভেতরে এক ভয়ঙ্কর অভিশাপ লুকিয়ে রয়েছে। রাতে আয়নার সামনে দাঁড়ানো নিষেধ ছিল, কিন্তু আজ রাতে উৎপল তাকে ছাড়ল না। শুভ্র ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে ঘরের বাতিটা নিভে গেল। শুভ্র শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে মনে করল হয়তো বিদ্যুৎ চলে গেছে, কিন্তু তখনই সে অনুভব করল আয়নার মধ্যে কিছু নড়াচড়া হচ্ছে। শুভ্র ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। নিজের প্রতিবিম্বের মধ্যে দিয়ে সে দেখল একটি কালো ছায়া, লাল চলচলে চোখ, বিকৃত মুখ। শুভ্র আয়নার ভেতর থেকে একটা চাপা গলায় কেউ ডাকলো। শুভ্র পিছনে তাকালো, কিন্তু ঘরে কেউ ছিল না। তার সিদ্রা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে পিছিয়ে আসতে চাইল, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেছে। আয়নার ছায়াটি যেন ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল। শুভ্র দেখল সেটি যেন একটি মেয়ের অবয়ব। সে হালকা কাঁপা গলায় বলল, কে কে তুমি? মেয়েটি ধীরে ধীরে বলল, আমি আয়নায় অভিশাপ। বহু বছর আগে আমাকে প্রতারণা করে এ আয়নার মধ্যে আটকে রাখা হয়েছে। এখন আমি মুক্তি চাই। শুভ্র চিৎকার করে উঠল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। সে মেয়েটির কালো হাত আয়নার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো। শুভ্র চেষ্টা করলো দৌড়ে পালাতে, কিন্তু তার পা 1 ইঞ্চিও নড়ল না। কালো হাতটি ধীরে ধীরে তার গলায় চেপে ধরল। শুভ্র শ্বাসরুদ্ধ হয়ে আসছিল। আচমকায় দরজাটিকে তার বাবা ঘরে ঢুকলো। বাতি জ্বলে উঠল। তার বাবা মা ছুটে এসে শুভ্রকে তুলে ধরল। শুভ্রর গলায় গভীর কালো দাগ লেগে আছিল। কেউ যেন তাকে গলা চেপে ধরেছিল। পরদিন সকালে শুভ্রর মা নাকি বাড়ি ফিরে দেখল এবং আয়নার ফেলে দিল, কিন্তু শুভ্র দেখল আয়নার ভাঙার টুকরোর মধ্যে সেই লাল চোখের ছায়া এখনো তাকিয়ে আছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।